কিতা করতেছ তোর লাগবে এটা আমি তো কইলা ঢুকমু স্যার আঙ্গুলটা দেখান একটু আপনি শুধু একটু শুধু না ইলেকশন এটা বলবো যে একটা সাংঘাতিক বিষয়, মানে সবাই বসে থাকে যে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে, প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট পেজ আজকে থেকে শুরু হচ্ছে। সবাই ভোট যেন প্রপারলি দিতে পারে সেটাই আমি আশা করব, এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন প্রদান করে সেটা আমি সব মানুষের কাছে, সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব। এখন পর্যন্ত কিরকম জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বলে মনে করেন? নির্বাচন তো 26-এ হবে, পূর্বে আমি যাবো। এখন দুটো আসনে নির্বাচন হচ্ছে, পশ্চিম বলেছে এখন এখানে বসে তো এটা বলা যাবে না কিছু। আচ্ছা, এই কেন্দ্রে লোকসভা কেন্দ্রে বলবো যেন ভোট যেন দেয়, পার্টির পক্ষে এখন বলতে হবে। এই লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি আশিসবাবু অভিযোগ করেছে তাদের পুলিং এজেন্টকে ভিতরে ঢুকো ওইটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও, ঢুকে দাও। মধ্যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারেন, সেই দায়িত্বটা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এটুকুই আমি বলব। এখনো পর্যন্ত কতটা বুথে এরকম অঘটন ঘটেছে বলে আমাদের রেকর্ডে আছে? পাশাপাশি আপনারা কি রিপোলের জন্য কোনো রকমের চিন্তাধারা এখন থেকে করছেন? শুনুন, এটা দিনের শেষে পর্যালোচনা করে কি হবে রিপোল তো এই জিনিসগুলো পুলিশ প্রশাসন কগনিজেন্স নিচ্ছে না। আমি তো বললাম যে ভেতরে ছাপাবাজি চলছে না। আমি এই জায়গায় কিন্তু ইলেকশন কমিশনকে আমি সার্টিফিকেট দিচ্ছি যে বাই ইলেকশনে ওই ধনপুরের মতো, বক্সনের মতো বাই ইলেকশনে যে গিয়ে দাঁড়িয়ে থাকতো দেখিয়ে দিতে ভোট, এইগুলো হচ্ছে না। এই জায়গায় ঠিক আছে, কিন্তু ভোটারদেরই যদি তুমি আসতে না দাও, একটা সেকশন ভোটার যাদেরকে তারা চিহ্নিত করতে পারে, হয়তো তারা গেলে এদেরকে ভোট দেবেন, তাদেরকে ছাড় দিচ্ছে। বাকি সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আটকানো, ধমকি দেওয়া, লাইন থেকে টেনে বের করে করা, পুলিশ মারধর করে বের করে দেওয়া। এবং এক্ষুনি কিছুক্ষণ আগে আমার রাধানগর 23 নম্বর ভাগের কিছুক্ষণ আগে ও সকালবেলা থেকে হুমকির মুখে বেরোয়নি, বাড়িতে গিয়ে ওই পরাজিত প্রার্থী 6 আগরতলার বাড়িতে গিয়ে তার মিসেসকে যদি সিঁদুর যদি তোমার রাখতে চাও, শীতের সিঁদুর যদি রাখতে চাও, তোমার স্বামীকে এক্ষুনি বের করে আনো, নয়তো কিন্তু এই বিকেলবেলার মতো মার্ডার হয়ে যাও। তখন কিন্তু আমাদেরকে দোষ দিও না। এই ভদ্রমহিলা ঘাবড়ে কান্নাকাটি করতে 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 সজোরে এসে এই 23 নম্বর ভাগে আরও বেশ কয়েকটি বুথ ছিল, ভোটাররা দেখেছেন কান্নাকাটি করছে, ওর বরকে বের করে আনতে হবে। কেন? এই ঘটনা, এই যদি পরিস্থিতি হয়, মোস্ট আনফর্চুনেট। সুধীরবাবু, মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য বিরোধী দলের এজেন্ট দেওয়ার লোক নেই, এজন্য ভোট কেন্দ্রগুলিতে এজেন্ট নেই, কি বলবেন? এটা তো সরকারের ব্যর্থতা। তার মানে কি কোনো বুথে 1-2 ভোটও পাবে না? যতই রেগিং করুক, যতই আটকাক, সুশান্তবাবু এলাকায় কি কোনো বুথে কংগ্রেস ভোট পাবে না? ভোট পাওয়া মানেই তো এখানে আমাদের সমর্থকরা রয়েছে, সমর্থকরাই তো দায়িত্ব পালন করেন ভোট পোলিং এজেন্ট হিসেবে। এগুলো ঠিক না। ভোটারদের আপনাদের ভোট পার্সেন্টেজ দেখলে তো বুঝতে পারবেন। আমাদের তো ঐতিহ্য 90 to 93 ভোট পার্সেন্ট, দিনের শেষে দেখবেন কি পরিমাণ আটকায় এরা। এই সবটা ভোটই তো কংগ্রেসের প্রার্থীর অনুকূলে করছে। সুদীপবাবু, দেশের নির্বাচনে দেখা গিয়েছিল 80% ভোট হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী। হ্যাঁ, 2023 বিধানসভা নির্বাচনে 80% ভোট হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী। আজকের ভোটের পরিপ্রেক্ষিতে কত পার্সেন্টেজ ভোট হতে পারে মনে হয়? আমি সেটা বলবো না, দিনের শেষে আপনারা জেনে নেবেন কত পার্সেন্টেজ ভোট হয়েছে। আমাদের রাজ্যের একটা ঐতিহ্য, আমি একটু বলতে পারি, 89, 90, 91, 92, 93 এর মধ্যে ফ্লাকচুয়েট করে সব নির্বাচন। এটা কম হওয়া মানে হচ্ছে ভোটারদের আসতে বাধা দেওয়া হয়েছে।
সকাল 9টা অবধি দেশের সর্বোচ্চ হারে ত্রিপুরা প্রথম ছিল, দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, দিনের শেষে দেখুন না কত গিয়ে দাঁড়ায়। আমি তো বললাম অন্যান্য রাজ্যে 60-65% হলে দারুণ ভোট হয়েছে, আর আমাদের রাজ্যের ভোট 90 থেকে 93, 89, 90, 91, 92, 93 এর মধ্যে ফ্লাকচুয়েট করে। এখন আলটিমেট এট দ্য এন্ড অফ ডে কি পার্সেন্টেজ ভোট হয়েছে এটা প্রমাণ হবে। মানে আপনি নির্বাচন কমিশনের উপরে একমাত্র সন্তুষ্ট যে ছাপ্পা ভোট হচ্ছে না, ভেতরে কোনো কারচুপি হচ্ছে না, যে আমার সামনে গিয়ে দেখিয়ে ভোট দাও এই জিনিসগুলো হচ্ছে। আমি তো এদেরকে সার্টিফিকেট দিচ্ছি এই জায়গায় দে হ্যাভ সাকসেসফুল। কিন্তু ভোটার আমরা তো বারংবার আশঙ্কা প্রকাশ করেছি আগের থেকেই যে ভোটারদের কিন্তু এই রাস্তা সেন্সিটিভ এরিয়া, এগুলো রাস্তা কিন্তু বাধা দেবে, পুলিশি বন্দোবস্ত রাখো, টহল বন্দোবস্তি রাখো। কোথায় শাসকরা দাবি করছে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ছেড়ে দেখ, ওরা যাই বলুক, আমরা সকলকে চিনে রেখেছি ইন্ডিয়া জোট, এই নির্বাচন ইন্ডিয়া জোট জিতবে। উই হ্যাভ আইডেন্টিফাইড অল দোজ ক্রিমিনালস, এটাকে বলে দিলাম। সবাই এই গণতান্ত্রিক উৎসবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন, খুবই খুশি হতাম। সারা রাজ্যে সকালবেলার থেকে যে খবর আমরা পাচ্ছি, ভোট কেন্দ্রের ভিতরে হয়তো বা ছাপ্পা ভোট হচ্ছে না, কিন্তু একটা বিশাল সংখ্যক ভোটারদের ভোট প্রয়োগ করতে দিচ্ছে না। তাদেরকে অনেক জায়গা থেকে সকালবেলা থেকে লাইন থেকে টেনে বের করে দেওয়া হয়েছে, রাস্তা দিয়ে আসার সময় বাধাপ্রাপ্ত হয়েছে। পোলিং এজেন্টরা যারা সাহস নিয়ে ঢুকেছিল 1686-এর মধ্যে প্রায় আনুমানিক 1362 না কতজন সকালবেলা ঢুকেছিল, বিশাল অংশকে মোর দেন 50% যা ঢুকেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইনক্লুডিং যে এলাকা থেকে আমি প্রতিনিধিত্ব করি সেই এলাকাতেও। ওই এলাকার পরাজিত প্রার্থী যদি উনি এলাকার ভোটার না, নির্বাচন কমিশনের রুলস মোতাবেক এই এলাকাতে ঘুরতে পারেন না, কিন্তু গুন্ডা বাহিনীদের নিয়ে সে প্রত্যেকটি বুথে বুথে পাড়ায় পাড়ায় দাবি বেড়াচ্ছে এবং ভোটারদের বিভিন্ন কায়দার শাসনে বাধা দিচ্ছে এবং পুলিং এজেন্টদের বের করে দিচ্ছে। এই চিত্র সর্বত্রই, রাজধানীর আগরতলার মধ্যে একটা সেন্সিটিভ একটা ক্যামেরার পুলিশ প্রশাসনের নজর যেখানে থাকে, এই এলাকায় যদি এই জিনিসগুলো হতে পারে। একটু যখন বেরিয়ে আসছিলাম বাংলা মাঠের ওখানে, আপনারা গেলেও দেখতে পারবেন, আমি যাচ্ছি এক্ষুনি অনুপ বৈদ্যর বাড়িতে আমাদের কৃষ্ণা রক্ষিত, শ্যামল মজুমদার, আরও দুজন পুলিং এজেন্ট তাদেরকে বের করে দিয়েছিল, শুনছিল। এই বাড়িটা 25-30 জন গুন্ডা বাহিনী এসে ঘেরাও করে রেখেছে ঝুটন দত্ত ভৌমিক নামক একটি সমাজদ্রোহী এবং তার সাক্ষাৎরা। এই চিত্র সারা রাজ্য জুড়ে, এবং আপনারা দেখবেন দিনের শেষে আমাদের তো একটা ঐতিহ্য রয়েছে যে 90-93 এরকম আশেপাশে 1-2% এদিক সেদিক হতে পারে, কিন্তু এই 93-90-93 আশেপাশে ঘোরাফেরা করে যে কোনো নির্বাচন। এবার প্রথম দেখবেন যেটু ভোটারদেরকে তাড়িয়ে দিয়েছে, যেতে দেয়নি, ভোটকে আসতে দেয়নি, ভোটের পার্সেন্টেজ হঠাৎ করে দেখবেন একটা ডিক্লাইন করেছে, ছাপ্পা ভোটও হচ্ছে না। এই ভোটটা এমন না এই ভোটটা অন্যরা দিয়ে দেবে, এই ছাপ্পা ভোটটা বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখবেন ভোটের পার্সেন্টেজ ডিক্লাইন করেছে। অর্থাৎ কংগ্রেসি এবং কমিউনিস্ট বন্ধুদের যারা আইডেন্টিফাইড ভোটার, তাদের পরিবার পরিজনদের ভোট প্রদান করতে দিচ্ছে না। ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে প্রতিশ্রুতি দিয়েছিল জনসমক্ষে যে নির্ভয়ে ভোট প্রদান করুন, আপনার ভোট আপনি দেবেন, কার্যত ডাহা ফেল। সিইও থেকে, রিটার্নিং অফিসার থেকে, এআরও থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছি সকালবেলা থেকে, দেখছি, করছি, করব, কিন্তু অন্যান্য নির্বাচন তো কভার করেছেন, পুলিং বুথের বাইরে পুলিশ থাকতো, দেখেছেন তো বিগত দিন নির্বাচনগুলো, একটা পুলিশ খুঁজে পাবেন। আপনারা যান যে কোনো রাস্তায় গিয়ে ঘুরুন, এক্ষুনি চলুন আমার সঙ্গে আইটিআই এই সমস্ত এলাকায়, বিটারবন এলাকায় বিভিন্ন সমাজদ্রোহীরা পূর্ব ত্রিপুরা থেকে বিভিন্ন জায়গা থেকে এনে সব একটা ত্রাস, ভয়, ভীতি মানে ভোটারদের মধ্যে বাধাপ্রাপ্ত করছে ভোটার। কাজেই আমি বলবো ইন শর্ট
ইলেকশন কমিশন এই পবিত্র ভোটার অধিকার এক্সারসাইজ করতে মানুষ যাতে এই আনন্দ উৎসবের মধ্যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার একটু সামনে একেবারে সাধারণ ভালো লাগে নাগরিকদের মতো চলেন চলেন কথাটা করতেছেন আমরাও বুঝতেছি মানে